সম্মানিত শ্রীমণ্ডলী, আমরা কোরআন মজিদের 11তম সূরা সূরা হুদ ইনশাআল্লাহ আলোচনা করব। হুদ হচ্ছেন একজন পয়গম্বরের নাম। ইনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তীতে পঞ্চম পুরুষের পয়গম্বর। হুদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। হুদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের পয়গম্বর হুদ। আদ জাতির প্রতি তিনি প্রেরিত হয়েছিলেন। তো আল্লাহ তাআলা এই পয়গম্বরের নামে কোরআন নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম র। এই আয়াতটি আয়াতে মুতাশাবিহাত। এটার অর্থ আমরা জানি না। কিতাবুন উহকিমাত আয়াতুহু। কিতাবুন বলতে আল কোরআন। উহকিমাত আয়াতুহু, যার আয়াতগুলিকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুম্মা ফুসসিলাত, তারপরে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। মিল্লাদুন হাকিমিন খাবির, যে আল্লাহর পক্ষ থেকে, যার গুণ হচ্ছে তিনি হাকিম এবং খবির, যিনি কৌশল এবং সব কিছু সম্পর্কে অবগত আছেন, এমন এক আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে আয়াতগুলি প্রতিষ্ঠিত করা হয়েছে, অর্থাৎ আয়াতগুলি আল্লাহ রসুলের অন্তরে ইনগ্রেভ করে দেওয়া হয়েছে, পাথর খোদার অন্তরে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে সেটার ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যা করেছেন কে? হাকিম। আল্লাহর এক নাম হাকিম, তিনি কৌশলী এবং তিনি খাবির, সব কিছু তিনি খবর রাখেন। তিনি এই কোরআনের ব্যাখ্যা করেছেন। তো আল্লাহ তাআলা এই কোরআনে যে ব্যাখ্যা করেছেন, এটাও একটা ওহী। এই ওহীটা হচ্ছে গায়ের মাতলুব, এবং সেই কোরআনের ব্যাখ্যাটাই হচ্ছে আল্লাহ রসুলের হাদিস, যেটাকে আমরা হাদিস বলি, যে ওহী গায়ের মাতলুব, যে ওহীটা নামাজে পাঠ করা হয় না, সেই ওহীটাই হচ্ছে হাদিস, এবং সেটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। সেই কথাগুলি কখনোই কোরআনের খেলাফ বা আকলে সলিমের খেলাফ এটা হতে পারে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। আমরা আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহর আদেশ পালন করব, আল্লাহর নিষেধ মেনে চলব। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আর ইন্নানি লাকুম মিনহু নাযিরুন ওয়া বাশীর, এবং নিশ্চয়ই আমি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী। জাহান্নাম থেকে তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি এবং জান্নাতের সুসংবাদ ঘোষণা করছি, যে তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা পাবে, তোমরা জান্নাতে প্রবেশ লাভ করতে পারবে। আর আল্লাহর প্রতি ঈমান না আনলে তোমাদের জন্য ভয়ঙ্কর খবর, যে তোমাদেরকে জাহান্নামে বসবাস করতে হবে। অনিস্তাগফিরু রাব্বাকুম, এবং আমি তোমাদেরকে কি ঘোষণা করছি, যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমাদের রব, তিনি পালনেওয়ালা, এই রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তারপর তার দিকে তোমরা রুজু হও, তার দিকে তোমরা প্রত্যাবর্তন করো। কীভাবে? ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালে মুসাম্মা, তোমাদেরকে তিনি ভোগ বিলাস দান করবেন, উত্তম ভোগ বিলাস, ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। অর্থাৎ তোমাদের যতখানি হায়াত আসে, হায়াত পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জীবিকা দান করবেন। কী শর্তে? যে আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হও এবং আল্লাহর হুকুম মানো, তাহলে আল্লাহ তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম জীবিকা, উত্তম ভোগবিলাসের বস্তু দান করবেন। ওইতে কুল্লাজি ফদলান ফদলাউ, এবং প্রত্যেক অনুগ্রহশীলকে অনুগ্রহ দান করা হবে। আল্লাহ তাআলা যারা ফজল, অর্থাৎ যারা ভালো কাজ করছে, এই তাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। প্রত্যেক সৎকর্মীকে আল্লাহ তাআলা সৎকর্মের বিনিময়ে আল্লাহ দান করবেন। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা ফিরে যাও, আল্লাহর আদেশ না মানো, রাসূলের আনুগত্য যদি তোমরা না করো, তো ফাইন্নি, আল্লাহ বলেন, ফাইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, নিশ্চয়ই আমি তোমাদের ভয় করছি বড়দিনের শাস্তির, অর্থাৎ কিয়ামতের দিন, যে দিনটাকে বড়দিন বলা হয়েছে, 50,000 বছরের সময় একটা দিন। আল্লাহ রসুল বলছেন যে তোমরা যদি ফিরে যাও, তাহলে এই বড়দিনের শাস্তির ভয় করছি, বড়দিনের শাস্তি তোমাকে পাকড়াও করবে। ইলাল্লাহি মারজিউকুম, তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। হু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি সৃষ্টি করেছেন, তিনি জুলুমের বিচার করবেন
এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে পুরস্কার দান করবেন। এই জন্য দ্বিতীয় জীবন অপরিহার্য। দ্বিতীয় জীবন ছাড়া শাস্তিও ঠিকমতো দেওয়া যাবে না, আর পুরস্কারও ঠিকমতো দেওয়া যায় না। এই জন্য আল্লাহ দ্বিতীয় জীবনের ব্যবস্থা রেখেছেন আমাদের জন্য। সবাই আল্লাহর কাছে আমরা যাব, তিনি সব কিছু ক্ষমতাবান। আল্লাহ কাফেরদের স্বভাব বর্ণনা করে, আল্লাহ তোমরা সতর্ক হও, ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, তারা তাদের অন্তরকে দ্বিভাস করে, অর্থাৎ অন্তরকে তারা বাঁকা করে রাখে। কেন রাখে? লিয়াস্তাকফু মিনহু, তারা যেন আল্লাহ রসুল থেকে তাদের অন্তরের অবস্থাটাকে লুকিয়ে রাখতে পারে। একদিন বাঁকা হইলে, স্বাভাবিক অবস্থায় না থাকলে সেইটার মানে অবস্থাটা বোঝা যায় না। তো অন্তরকে বাঁকাইয়া রাখে, অন্তরকে মানে বাঁকা করে রাখে। এর অর্থ হলো যে তাদের মনের অবস্থাটা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে না পারে। লিয়াস্তাকফু মিনহু, এই অন্তরটাকে বক্ষস্থলকে বাঁকা করে রাখে। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা বিষয়টাকে লুকাবে। এখন আল্লাহ কি বলা যায়? আল্লাহ তোমরা সতর্ক হও, হিনে আস্তাগফিরুনা সিয়াবাহুম, যখন তারা কাপড় দ্বারা মাথা আবৃত করে, বক্ষস্থলকে ঢেকে রাখে, আর মনে করে যে আমাদের মনে কি আছে এটা আল্লাহ জানবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবেন না। তাই আল্লাহ বলেন, ইয়ালামু মা ইউসিরুন ওয়া মা ইউলিনুন, আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। কাজেই সিনাকে কাপড় দিয়ে ঢাকলে, সিনাকে ভাঁজ করে রাখলে, মাথাকে কাপড় দিয়ে জড়িয়ে রাখলে তোমাদের অন্তরের খবর আল্লাহ জানবেন না, এমন চিন্তা করা তোমাদের ভুল। কাজেই আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। অর্থাৎ নজর ইবনে হারিস এবং অন্যান্য কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অত্যন্ত কঠিন বিদ্বেষ পোষণ করত। তারা সবসময় চিন্তা করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মারা যাবে, কখন ধ্বংস হবে, সে মারা গেলেই আমরা এই বিপদ থেকে বেঁচে যাব, আমাদের দেবদেবীর বিরুদ্ধে আর কেউ কিছু বলবে না। এইভাবে তাদের অন্তরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসা বিদ্বেষ লুকায়িত ছিল, এমনকি তাকে হত্যা করার ষড়যন্ত্র তাদের অন্তরে লুকায়িত ছিল। আল্লাহ বলেন, তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো, এটা আল্লাহ সব জানেন। নজর ইবনে হারিস সহ অন্যান্য মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তর্যামী। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাহু রিজকুহা, এমন কোনো বস্তু নাই যা পৃথিবীতে বিচরণ করে, বরং তার রিজেকের দায়িত্ব আল্লাহর উপরে। সবার রিজেক আল্লাহ দান করবেন, রিজেকের ব্যবস্থা তিনি করেন। ওয়ায়ালামু মুস্তাকাররা মুস্তাওদাহা, এবং তিনি জানেন তাদের স্থায়ী বাসস্থল এবং অস্থায়ী বাসস্থল সম্পর্কে। মুস্তাকার মানে স্থায়ীভাবে, দুনিয়াতে একটা মানুষ কতদিন থাকবে, কোথায় থাকবে আল্লাহ জানেন। মুস্তাওদাহা, সে কবরে কতদিন থাকবে, বরজাকে কতদিন থাকবে, এটা মুস্তাওদাহা। অথবা সে মাতৃগর্ভে কতদিন থাকবে, পৃথিবী কতদিন থাকবে। অর্থাৎ স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা। এমনকি আমরা যে ক্ষণিকের জন্য যে জায়গাগুলিতে অবস্থান করি, এটাও আল্লাহর কিতাবে লেখা আছে, কুল্লুন ফি কিতাবে মুবিন। আমি একটা হোটেলে থাকলে এটা আমার অস্থায়ী বাসস্থান। আমি একটা বেড়াতে গিয়ে কোথাও থাকবো। এইভাবে একটা মানুষের জীবনে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা, এটা সব আল্লাহ জানেন বরং বহু আগে থেকেই, মানে সৃষ্টির আগেই এগুলো স্পষ্ট কেতাবে লেখা রয়েছে। এগুলি ভয়ঙ্কর ব্যাপার, আমাদের এর থেকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ তাআলা মানে সব কিছু জানেন, সব কিছু করতে পারেন। কাজে আমাদের কাজ হলো তার আদেশ মেনে চলা, নিষেধ মেনে চলা। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। যখন আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, ওয়াকানা আরশু আলাল মা, ওই সময় তার আরশ ছিল পানির উপরে। আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ তিনি স্থাপন করেছেন। কিন্তু এই আকাশ পৃথিবী সৃষ্টি করার পূর্বে ওয়াকানা আরশু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে এবং পানি ছিল হাওয়ার উপরে, হাওয়া ছিল আল্লাহর হুকুমের উপরে। ওই শেষ পর্যন্ত সব কিছু মহাশূন্যে বিরাজ করে আল্লাহর হুকুমে, এটাই সত্য। তো আল্লাহ বলেন, এই 6 দিনে আকাশ পৃথিবী তিনি কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কে বা কারা ভালো কাজ করে। আল্লাহ ভালো কাজ দেখতে চান, উত্তম কাজ কে করে। এই জন্য আমরা ইবাদত বন্দেগী বা যে কোনো ইবাদত বন্দেগী যে কোনো কাজে আমরা কাজটাকে খুব সুন্দর করে করার চেষ্টা করতে হবে। আল্লাহর ইবাদত কোনো রকমই যেন তেনভাবে ইবাদত আমরা না করি। যেমন মুনাফিকরা নামাজ পড়ে, ওয়াইজা কামু ইলা সালাতে কামু কুসালা, নামাজে দাঁড়ায় তখন অলসতা ভরে নামাজে দাঁড়ায়।
ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, নামাজের সামান্য ছোট ছোট সূরা পড়ে রুকু সেজদা তাসবিহগুলি দুই একটা পড়ে খুব তাড়াতাড়ি দ্রুত করে সম্পন্ন করে। এই জন্য আল্লাহ বলেন যে না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আকাশ পৃথিবী সৃষ্টি করেছি এই জন্য যে আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আল্লাহ তাআলা রবিবার সোমবার 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, বৃহস্পতি শুক্রবার 2 দিনে আকাশ এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বর্ণনার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ আকাশকে আগে বর্ণনা উল্লেখ করেন, তার কারণ সৃষ্টির মধ্যে আকাশ বড়, এই হিসেবে আকাশকে প্রথম উল্লেখ করা হয়। কিন্তু সৃষ্টি কিন্তু প্রথমে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, এখানে ওই খালাকাল আরদা এই আয়াতে বলা হয়েছে যে 2 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এরপরে বলেছেন অপর 2 দিনে তার রিজেক এবং অন্য সব কিছু তার মধ্যে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা বৃহস্পতি শুক্রবারে আকাশ সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলেন এই আকাশ পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হলো যে তোমরা কে ভালো কাজ করো এটা আল্লাহ দেখতে চান। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, যদি আপনি বলেন যে নিশ্চয়ই তোমরা মৃত্যুর পরে পুনরুত্থিত হবে, পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে, লায়াকুলান্নাল্লাযিনা কাফারু, অবশ্যই তখন কাফেররা বলবে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এইগুলা স্পষ্ট জাদু, এটার কোনো বাস্তবতা নাই, এটা মিথ্যা ভুল জাদু, নাউযুবিল্লাহ। তো এরা পরকাল অস্বীকার করে এবং মক্কার মুশরিকরা পরকাল অস্বীকার করতো, আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু পরকাল অস্বীকার করতো। ওয়ালাইন আখারনা আনামুল আযাব আলা উম্মতি মাদুদা, আল্লাহ বলেন যদি আমি তাদের থেকে শাস্তিটাকে কিছুকালের জন্য বিলম্ব করি, স্থগিত করি, লায়াকুলান্না, তখন ওরা বলে মা ইয়াহবিসুহু, কোন জিনিস এই আযাবকে আটকে রাখলো, কোন জিনিস আযাবকে ধরে রাখলো, আযাব আসে না কেন, উপহাস ঠাট্টা মনে করছে যে এটা নাই, হবে না। তো আল্লাহ বলেন আমি যদি শাস্তি বিলম্ব করি, এটা আল্লাহর রহমত, তার দয়া যে তিনি সাথে সাথে শাস্তি দেন না, শাস্তি বিলম্ব করেন যাতে করে একদল মানুষ যারা তওবা করতে ইচ্ছুক, আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেন না, শাস্তি বিলম্ব করেন এজন্য যাতে করে মানুষেরা তওবা করার সুযোগ পায়, যে কোনো সময় সে সত্যকে উপলব্ধি করতে পারে এবং তওবা করতে পারে। এই জন্য আল্লাহ মানুষকে অবকাশ দেন। আর ওরা বলে শাস্তি আসে না কেন, কোন জিনিস সেটা আটকে রাখলো, কেন আসে না, বিলম্ব হলো কেন, এরকম উপহাস করছে। আল্লাহ তার জয় বলছে আলা, জেনে রাখো, সতর্ক হও, ইয়াউমা ইয়াতিহিম, যেদিন তাদের কাছে এই শাস্তি উপস্থিত হবে, লাইসা মাসরুফুন আনহুম, তখন এই শাস্তি কোনোভাবেই তারা প্রত্যাখ্যান করতে পারবে না, ফিরাতে পারবে না, তাকে প্রতিরোধ করতে পারবে না। ও হাকাবিম মাকানু বিয়াসতাহজিউন, এবং যে বিষয়গুলি নিয়ে তারা ঠাট্টা উপহাস করছে এই বিষয়গুলি তাদেরকে ঘিরে ফেলবে, এই বিষয়গুলি তাদেরকে বেষ্টনের মধ্যে নিয়ে নেবে এবং বলবে যে এই তোমার আগুন, এই তোমার জাক্কুম গাছ, এই তোমার মানে সেই তিনাতুল খাবাল, এই দেখো যেগুলো অস্বীকার করতেছিলে, হ্যাঁ, এই যে সাবরাক গাছ, যে কাটার গাছের কথা, ইল্লামেন দরি, এই যে দড়ি সাবরা কাঁটাদার গাছ খেতে হবে, এগুলি খাওয়াবে আর বলবে এই দেখো এইটা তুমি অস্বীকার করছো, এখন এইটা খাও। তাহলে বলেন যে জিনিস নিয়ে তারা উপহাস করত সেই জিনিসই তাদেরকে সেদিন পাকড়াও করবে এবং সেই জিনিসগুলিকে তাদেরকে দেওয়া হবে এবং তাদেরকে উপভোগ করতে বাধ্য করা হবে এবং বলা হবে এই তোমার সেই অস্বীকৃত বস্তু, এই এখন দেখো। ওয়ালাইন আযাকরা ইনসানা মিন্না রাহমাতান, মানুষের স্বভাব আল্লাহ বলছেন, আল্লাহ বলেন আমি যদি মানুষকে কোনো রহমত দান করি, মানুষকে যদি আমি কোনো রহমত দান করি, অর্থাৎ তার স্বাস্থ্য, সম্পদ, মান, ইজ্জত, এগুলো যদি আমি তাকে আমি দান করি, তো দান করবে সুম্মা নাযানা মিনহু, তারপর যদি আমি এটা তুলে নেই, কেড়ে নেই, অর্থাৎ তার স্বাস্থ্য নিয়ে গেলাম, অসুস্থ হয়ে গেল, সম্পদ নিয়ে গেলাম, এখন দরিদ্র হয়ে গেল, এটা যদি আমি করি, ইন্নাহু লা ইয়াসুন কাফুর, তখন সে মানুষটা নিরাশ হয় এবং কুফরি করতে শুরু করে, আল্লাহর বিরোধিতা করতে শুরু, হায় আল্লাহ এটা কেন, এই আমি কি অপরাধ করছি, এটা আল্লাহ কেন করলো, আল্লাহর প্রতি তখন প্রশ্ন নিক্ষেপ করে। এটা হলো মানুষের স্বভাব। আর কি ওয়ালাইন আযাকনাহু না'মা বাদা দাররামাস সাতু, আর যদি আমি তাকে নিয়ামতের স্বাদ গ্রহণ করাই,
বিপদের পরে যেই বিপদটাকে স্পর্শ করেছিল, এই বিপদের পরে যে আমি নিয়ামতের স্বাদ গ্রহণ করায় বিপদ দূর করে দেই, তার সুস্বাস্থ্য আমি ফিরিয়ে দেই, সম্পদ ফিরিয়ে দেই, লাকুলান্না, তখন সে বলে যাবা সাইয়্যাত আর নেই আমার থেকে, মানে খারাপ বা মানে অশুভ বস্তুগুলি আমার থেকে সব দূরীভূত হয়ে গেছে, এখন আর কোনো ক্ষতিকর বস্তু আমার মধ্যে নাই, খারাপ কিছু নাই, এটা আল্লাহ দূর করে নিয়েছেন। তখন ইন্নাউল্লাহ ফারিহুন ফাকুর, তখন সে অহংকার করে এবং গৌরব করে আনন্দিত হয়। তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করে না যে আমার এই বিপদ দূর করে আল্লাহ আমাকে নেয়ামত দান করেছে, আমার শুকরিয়া আদায় করা উচিত, আর আমাকে আলহামদুলিল্লাহ বলা উচিত। এইটা শুকরিয়া আদায় না করে সে অহংকার করে এবং আনন্দিত হয়, যা আমার আর বালা আসবে না, বালার শেষ। এটা মানুষের সাধারণ স্বভাব, সেটা আল্লাহ বর্ণনা করলেন। আল্লাহ বলেন, হ্যাঁ কিন্তু যারা ঈমানদার ইল্লাল্লাযিনা সবারু, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, অর্থাৎ যখন বিপদ আসে তখন সে ধৈর্য ধারণ করে, যখন নিয়ামত আসে তখন সে নিয়ামতের শুকরিয়া আদায় করে। এই দুইটা স্বভাব থাকবে মুমিনের, বিপদ আসে ধৈর্য ধারণ, আর নিয়ামত দান করলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। ইল্লাল্লাযিনা সবারু আমিলুস সালিহাত, হ্যাঁ ওরা ব্যতিক্রম, ওরা বাদে, মানে ওরা এরকম হবে না যারা ধৈর্য ধারণ করে এবং সৎকর্ম সম্পাদন করে, তারা ওরকম অস্থিরও হবে না, আবার অহংকারও করবে না। উলাইকা লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও আজরুন কাবীর, এবং বড় পুরস্কার। আল্লাহ বলেন, ফালাআল্লাকা তারিকুম বা'যা মা ইউহা ইলাইকা, সম্ভবত আপনি বর্জন করবেন কিছু বস্তু যা আপনার প্রতি ওহীর মাধ্যমে আপনাকে যে ওহী করা হয়েছে, অধ্যাদেশ আপনার প্রতি করা হয়েছে, এর কতকগুলি কি আপনি ছেড়ে দেবেন? ও দয়কুম্বি সদরুক, এবং আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে এই ওহীগুলির কারণে। কেন? আইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন, যে তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্বর্ণের খনি কেন অবতীর্ণ করা হয় না, আও যাও মালাক এবং তার সাথে ফেরেশতা কেন চলাফেরা করে না, এগুলি বলে। এই ভয়তে আপনার কি এরকম মনে হচ্ছে যে আপনি তাদের প্রতি দাওয়াত দেওয়া, প্রচার করা বা কোরআনের কথাগুলি তাদেরকে বলা থেকে আপনি বিরত থাকবেন? এরকম কি আপনি কিছু অনুভব করছেন? আর এটা কখনো ঠিক হবে না। ওরা যাই বলুক, আপনার কাজ হলো কোরআন প্রচার করে যাওয়া, কাজে আপনি যা আপনার উপর ওহী আসে এটা প্রচার করে যান, এটা বলে যান, দাওয়াত পৌঁছে যান। ওদের কোনো সমালোচনার কারণে আপনি আপনার প্রচার কার্য যেন বন্ধ না রাখেন। এই প্রচার কার্যকে ত্বরান্বিত করার জন্য, উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আপনার অন্তরটা যেন সংকীর্ণ না হয়। যে ওরা এই ধরনের প্রশ্ন করে যে তার উপরে ধনভাণ্ডার কেন অবতীর্ণ হয় না, তার উপরে ফেরেশতা কেন নাযিল না, ফেরেশতা তার সাথে কেন চলাফেরা করে না, ডান বামে ফেরেশতা চলতে থাকবে। ইন্নামা আনতা নাযির, আল্লাহ বলেন আপনি হলেন শুধু ভয় প্রদর্শনকারী। আপনার কাজ হলো তাদেরকে ভয় প্রদর্শন করা, জাহান্নাম থেকে সতর্ক করা, এটা আপনার কাজ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে উহুদ পাহাড়কে সোনা করে দিয়ে স্বর্ণে পরিণত করে আপনার সাথে সাথে চলবে, এটা আল্লাহ করে দিতে পারে। ওরা যা বলছে চাষিতে বেশি কিছু আল্লাহ ইচ্ছা করলে আপনাকে দান করতে পারে, কাজে এটা প্রয়োজন নাই। আর এগুলো হইলে যে তারা হেদায়েত গ্রহণ করবে এর কোনো নিশ্চয়তা নাই। আমি ইয়াকুলুনা ইফতারাহু, অথবা তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে। এখন আল্লাহ বলেন, তা আপনি ওদেরকে বলেন ফাতু বি আশারি সুওয়ারে মুফতারাত, আশারু সুওয়ারে মিসলি মুফতারাত, আমি যদি ইফতারা করে থাকি, নিজে রচনা করে থাকি, তাহলে তোমরা এরকম রচনা করা 10টা সূরা নিয়ে আসো। আমি যদি একা এত বড় কোরআন 114টা সূরা রচনা করতে পারি, তাহলে তোমরা 10টা পারবে না? সবাই মিলে 10টা করো। আল্লাহ বলেন, তা আপনি ওদেরকে বলেন যে আমি যদি এটা নিজে রচনা করে থাকি, তা আমি তোমাদের সমাজের মানুষ, তোমরাও এই সমাজের মানুষ, তোমরা কবি, সাহিত্যিক, পণ্ডিত, তোমরা সব এক দলে, তোমরা 10টা সূরা, এই কোরআনের সূরার মতো 10টা সূরা তোমরা রচনা করো। অদু মানিস্তাতাতুম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া যারা আছে সবাইকে তোমরা ডাকো। আল্লাহ বাদে জিন ইনসান যা কিছু তোমরা মনে করো সবাইকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, এই দাবি যদি তোমাদের সত্য প্রমাণ করতে চাও, তাহলে তোমরা 10টা সূরা রচনা করে দেখাও এবং আল্লাহ ছাড়া সকল শক্তিকে ডাকো, তারপর তোমরা করো।
পারল না। আল্লাহ বলেন ফাল্লাম ইয়াস্তাজিবু লাকুম, এই কথার জবাব যদি তোমাদেরকে তারা না দিতে পারে, ফালামু, তাহলে তোমরা জেনে রাখো হে মোমেনগণ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোমেনগণ জেনে রাখো, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, যে আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহ তার নিজের ইলমের মাধ্যমে নাজিল করছেন, এটা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আল্লাহ ইলাহা ইল্লা হুয়া, এবং নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং আল্লাহ তাআলা নিজ জ্ঞান বলে এই কোরআন নাজিল করেছে, কোনো মানুষের পক্ষে এই কোরআনের সমকক্ষ একটা সূরা রচনা করা সম্ভব নয়। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণ করবে, তোমরা কি সারেন্ডার করবে কোরআনের কাছে, না করবে না? না করলে তোমাদের পরিণাম যা আছে তা তোমরা পাবে। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া জিনাতাহা, যারা এই দুনিয়া কামনা করে এবং দুনিয়ার সৌন্দর্য যারা কামনা করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ বলেন তাদের কাজগুলিকে আমি এই দুনিয়ায় তাদের দিকে ফিরিয়ে দেব, অর্থাৎ তাদের কাজের পরিণামগুলি, পুরস্কারগুলি এই দুনিয়াতে আমি তাদেরকে দিয়ে দেব। হুম ফিহা লা ইউবখাসুন, এবং তাদেরকে কোনো রকম ঘাটতি করা হবে না, যা পাওনা উপযুক্ত পাওনা সব দুনিয়ায় পরিশোধ করে দেওয়া হবে। কিন্তু উলাইকা আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, এই সমস্ত মানুষের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই থাকবে না। হাবিতা মা সানাউ ফিহা, এবং তারা এই দুনিয়াতে যা করেছে সব ঝরে যাবে। বাতিল মা কানু ইয়ামালুন, এবং তাদের সমস্ত আমলগুলি বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে বলবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা তোমাদের পবিত্র বস্তুগুলি, তোমাদের সুন্দর সুন্দর জিনিসগুলি এসব দুনিয়া তোমরা নিঃশেষ করেছো। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো স্ত্রী ব্যবহার করা, ভালো যাতায়াত ব্যবস্থা, ভালো মানে সব ভালো বলতে পৃথিবীতে ভোগবিলাসের যত ভালো আছে তোমরা সব দুনিয়াতে নিঃশেষ করেছো, কাজেই তোমাদের জন্য পরকালে কিছু নাই। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়াতেও কল্যাণ কামনা করো, আল্লাহকে বলো যে দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। আর যারা দুনিয়া চায়, অনেকেই বলে যে মানে কোরআন এরকম আয়াত আছে যে আজ্জাল্লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, যে হিসাবের দিনের আগে আমাদের অংশ আমরা যে পাবো এটা আমাদেরকে দুনিয়াতেই দেওয়া হোক, এরকম কাফেররা বলছে। কোরআনে আয়াত আছে আজ্জাল্লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব। এই জন্য আল্লাহ বলে যে দুনিয়া যারা চায় তাদের কর্মফল সব দুনিয়ায় দেওয়া হবে, হায়াত বাড়াই দেওয়া হবে, সম্পদ বাড়াই দেওয়া হবে, স্বাস্থ্য বাড়াই দেওয়া হবে, এরপর তাদেরকে সময়মতো পাকড়াও করা হবে এমনভাবে যে তারা বিনি হিসেবে জাহান্নামী হবে। আল্লাহ বলেন আফামান কানা আলা বাইয়িনাতিন, যে বা যারা কোরআনের উপরে, বাইয়িনাত মানে কোরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো কোরআনের এক নাম বাইয়িনাত। তো আল্লাহ বলেন যে বা যারা কোরআনের উপরে থাকে, রবের পক্ষ থেকে যে কোরআন, এই কোরআনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, ওয়াতলু শাহিদুম মিনহু, এবং অনুকরণ করে শাহেদকে, শাহেদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহেদা, এই শাহেদ রাসূলের নাম, এটা কোরআনে বলা আছে। তাহলে অর্থটা আমি এভাবে করছি যে যারা উজ্জ্বল প্রমাণের উপরে আসে রবের পক্ষ থেকে, উজ্জ্বল প্রমাণ রবের পক্ষ থেকে কোরআন, এবং অনুকরণ, তালা ইয়াতলু মানে অনুকরণ করা, অশামসি অদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, আর চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে। এই অনুকরণের আরবি তালা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। তো যারা কোরআনের উপরে প্রতিষ্ঠিত, রবের পক্ষ থেকে কোরআন, এই কোরআনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে এবং তারা অনুকরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তারা হবে কামিয়াব, তারা জয়যুক্ত, তারা জান্নাতের অধিকারী হবে। কি হবে সেটা সামনে বলা হয়, এটা এই যে তারা জান্নাতের অধিকারী হবে, তারা আল্লাহর পরকালের সম্পূর্ণ নেয়ামতের তারা অধিকারী হবে, এর কথা আল্লাহ বলেন। ওমিন ক্বাবলি কিতাব মূসা, এর আগে মূসা আলাইহিস সালামের কিতাব অতিবাহিত হয়েছে, তাওরাত কিতাব, ইমাম ও রহমা, এই কিতাবগুলি ছিল ইমাম মানে পথ নির্দেশ, রহমা এবং দয়া করুণা। উলাইকা ইউমিনুনা বিহি, এবং যাদের এই স্বভাব যে কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে, তারাই আল্লাহর প্রতি ঈমান রেখেছে বা তারা ঈমান এনেছে, এটা প্রমাণিত হবে। ওমা ইয়াকফুর বিহি, এবং যারা বাইয়িনাতের উপর অর্থাৎ কোরআনকে অস্বীকার করবে, ওমা ইয়াকফুর বিহি, এই বাইয়িনাত যে পিছনে বা এই বাইয়িনাতকে যারা অস্বীকার, অর্থাৎ কোরআনকে যারা অস্বীকার করবে, তারা কী হবে? ওমিনাল আহজাবে
অমাইয়ানকুরু বিহি মিনাল আহজাবে, আহজাব মানে দল, অর্থাৎ ইহুদি খ্রিস্টান আরবের মোশেক সবাই মিলেই এই আহজাব, এই দলের মধ্যে যারা ওই বাইয়ানাতকে অস্বীকার করবে, ফান্নারু মাওয়েদহু, এ হলো তার খবর, যে তার খবর হলো কি যে আগুন হবে তাদের ঠিকানা। ফালা তাকুফি মেরিয়াতে মেনহু, আপনি কখনোই এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করবেন না। কোরআন ওরা বলে মুফতারা, ইফতারা, ওরা বলে জাদু, ওরা বলে অমুক কিছু, কিন্তু না, আপনি কখনোই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করবেন না। ইন্নাল হকুমের রব্বিক, এই কোরআন রবের পক্ষ থেকে সত্য। ওয়ালাকিন আকসার নাস লা ইয়ামিনুন, এবং অধিকাংশ মানুষ এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে না। এই আয়াতের তর্জমা, এটা একটা খুব জটিল, এই আয়াতের তর্জমাটা। এখানে কিন্তু অনেক তাফসীরকারকরা এভাবে তর্জমা করেছেন যে আফামান কান আলা বাইনাতে, এখানে বলেছেন যে মুহাম্মদ সাহেব এবং মোমেনরা তারা আল্লাহর কোরআনের উপরে ঈমান আনে এবং তারা জিবরিল আমিনের অনুকরণ করে। তো এখানে এই শাহিদুন বলতে জিবরিল আমিন, অনেক তাফসীর করে, আমি সেটা করি নাই। তার কারণ জিবরিল আমিনকে শুধু আমিনই বলা হয়েছে, মোতায়েন, সাম্মা আমিন, যে কুয়া, শক্তিশালী, জুমেররা, এগুলি বলা হয়েছে, কিন্তু জিবরিল আমিনকে কোরআন পাকে শাহেদ বলা হয় নাই, সাক্ষী বলা হয় নাই। এই জন্য আমি এখানে এই শাহেদ মানে জিবরিল আমিন, এই অর্থ আমি করি নাই। দেখবেন অনেক তাফসীরকারকের শাহেদ মানে জিবরিল আমিনকে বলেছে যে কোরআনকে মানে এবং জিবরিল আমিনের অনুকরণ করে। আর আসলে জিবরিল আমিনের অনুকরণ, আল্লাহ রসুল শুধু তার তেলাওয়াতের ব্যাপারেই অনুকরণ করার বিধান আছে, আর সাম্যক অনুকরণের কোনো আদেশ জিবরিল আমিনের প্রতি নাই। যে জিবরিল আমিনের যেমন রাসূলের প্রতি, রাসূলের উপর আনুগত্য, সাম্যক বিষয়ে আনুগত্য করতে হবে, জিবরিল আমিনের আনুগত্য কিন্তু ওরকম না। শুধু তিনি ওই ফাইজা কারানাও ফাত্তাবে কোরআন, এই পাঠ করানোর ব্যাপারটাই জিবরিল আমিনের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, ওই পাঠ করে শোনাবে। এছাড়া অন্য কোনো বিষয় অনুকরণের বিষয় জিবরিল আমিনের সাথে নাই। তো যাই হোক, আল্লাহ ভালো জানেন। যারা আমার অনেক সিনিয়র তারা এই তর্জমা করেছেন, সেটা আমি এই জন্য বললাম যে তারা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমেন যারা কোরআনের উপরে বিশ্বাস করে এবং জিবরিল আমিনকে অনুকরণ করে, শাহেদ জিবরিল। আর আমি সেটা না বলে আমি বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোমেন যারা কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং তারা অনুকরণ করে, শাহিদুম মিনহু মানে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই তর্জমা করেছি। আর এর আগে মুসা আলাইহিস সালামের কিতাব অতিবাহিত হয়েছে, সেই কিতাব সম্পর্কে, সেই কিতাব ছিল পথ নির্দেশক আর রহমত। তো যারা আফামান কানা, অর্থাৎ ওই আয়াতে যাদেরকে বলা হয়েছে ও লোকগুলি উলাইকে মুনবী, তারা মুসা আলাইহিস সালামের কিতাবের উপরেও ঈমান আনে, যেমন আমরা মুসা আলাইহিস সালামের কিতাবেরও ঈমান রাখি। আর অমাইয়াকফুরবি, এবং যারা এই কোরআনকে অস্বীকার করে, মিনাল আহজাবে, এই বিভিন্ন দল মানে আহজাব মানে সম্মিলিত বাহিনী, মানে মুসা আছে উম্মত, ঈসা আছে উম্মত, মক্কার কুরাইশরা সবাই। তো এই সবই মিলে সব দল হতে যারা কোরআনকে অস্বীকার করে, ফান্নারু মাউদু, তার ঠিকানা হলো জাহান্নাম। ফালা তাকু ফি মিরিয়াতে মিনহু, আপনি কখনোই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করবেন না। ওরা এটাকে রচনা বলে, এই জন্য আপনি মনক্ষুণ্ণ হবেন না, রচনা নয়। ইন্নাল হকুমের রব্বিকা, নিশ্চয়ই কোরআন আপনার রবের পক্ষ থেকে সত্য। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ামিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে না। আমান আযলাম মিম্মান ইফতারা আল্লাহ কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, তাদেরকে রবের সামনে উপস্থাপন করা হবে, হাসরের ময়দানে তাদের রবের কাছে তাদেরকে উপস্থিত করা হবে। ওয়াকুলুল আশহাদু হাউলাল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এবং সাক্ষীগণ বলবেন যে এরা রবকে মিথ্যা প্রতিপন্ন করেছে, রবকে স্বীকার করে নাই, রবের প্রতি তাদের স্বীকৃতি পৃথিবীতে ছিল না। সাক্ষীরা অর্থাৎ তাদেরকে যারা আল্লাহর কাছে যারা উপস্থিত করবেন, মানে প্রত্যেকটা মানুষের সাথে যারা তাদের আমলনামা লিখত, এরাই সাক্ষী, এরাই আল্লাহর কাছে মানুষকে উপস্থিত করবে এবং বলবে এ হলো হাজা, মানে মাহা সাহেকুমা শাহিদ, মানে প্রত্যেকটা মানুষকে দুজন ফেরেশতা, একজনে হাকায় নিয়ে যাবে, একজনের কাছে আমলনামা থাকবে, এবং এই মানুষগুলোই হবে আশহাদ, সাক্ষী। ওয়াকুলুল আশহাদু, যারা আমলনামা সারা জীবন লিখেছে তারা সাক্ষী। হাসের মানে এরাই আল্লাহর সামনে বান্দাকে উপস্থিত করবে, আমলনামা সব আল্লাহর কাছে হাজির করবে। এই সাক্ষীরা বলবে যারা পৃথিবীতে তাদের রবকে স্বীকার করেছে। আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে অভিশাপ। এই জালেমদের উপরে অভিশাপ মানে কোনোদিন জালেমরা
তওবা করার সুযোগ পাবে না, সৎপথ প্রাপ্ত হবে না। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, জালেম কারা? যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। এই আবু জাহেল, আবু সুফিয়ান তাদের সমস্ত সম্পদ ব্যয় করে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে, মানুষকে আল্লাহর দিন থেকে ফিরাবার জন্য চেষ্টা করছে। আল্লাহ বলেন আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়, ওয়াবগুনা ওয়াজা, এবং আল্লাহর রাস্তার পরিবর্তে অন্য রাস্তা অনুসন্ধান করে, হুম বিল আখিরাতিহিম কাফিরুন, এবং তারা পরকালকে অবিশ্বাস করে। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, এই লোকগুলি কখনো পৃথিবীর বুকে আল্লাহকে অপারক করে তুলতে পারবে না। যে পৃথিবীকে আল্লাহকে হারাবে, আল্লাহকে অপরাধ করে পালাইয়া লুকিয়ে থাকবে, মৃত্যু হবে না, আল্লাহ তাকে ধরতে পারবে না, এরকম হবে না। ওমা কানা মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই। ইউদাফ লাহুমুল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। মা কানু ইয়াস্তাতিউনা সামা, সেখানে তারা কিছু শুনতে পাবে না, কানে কিছু শোনা যাবে না, এত ভয়ঙ্কর শাস্তি। ও মা কানু ইউবসিরুন, এবং সেখানে কিছু দেখতেও পাবে না, কানেও শুনবে না, দেখতেও পাবে, মানে ভয়ঙ্কর শাস্তির কারণে, আগুনের গর্জনের কারণে, মানে মনে হয় যেন কানে কিছু শুনবে না, চোখে কিছু দেখবে না, এরকম ভয়ানক শাস্তির সম্মুখীন তারা হবে। এবং এদেরকে সতর্ক করা হলো যে পৃথিবীতে কোনোভাবে তারা এড়াতে পারবে না, যে কোথাও লুকিয়ে থাকবো, মৃত্যু ফেরেশতা জান করবে না, মৃত্যুর পরে তোমাকে ইল্লিন সিজনে সংরক্ষণ করতে পারবে না, এরকম চিন্তা যেন তোমরা না করো।